من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্যে অসংখ্য দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে সকলকে আল্লাহ পাকের মেহেরবানি দয়া মায়ার মাধ্যমে আজকের এই জুমার সালাতে সাপ্তাহিক ঈদের দিন জুমার সালাত অত্যন্ত ফজিলতের সালাত পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘরে আল্লাহ পাকের সর্বাপেক্ষা হুকুম সালাত আদায়ের জন্যে জুমার সালাত আদায়ের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকার থেকে নির্বাচন করে আমাদেরকে মসজিদে আসার সুযোগটুকু দান করেছেন কালিমাতার শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, ভূমণ্ডল নবমণ্ডল যত কিছু সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় সৃষ্টি আল্লাহ পাকের এই জগতে আল্লাহ সৃষ্টি করেছেন। সব কিছুর পিছনেই মানব জাতির কারণে এগুলো সৃষ্টি করা হয়েছে। পৃথিবীতে মানুষ বসবাস করবে বলেই পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পাহাড় পর্বত নদী নালা গাছ গাছালি পাখি পক্ষী সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে মানব জাতি পৃথিবীতে বসবাস করার জন্য। মানুষ যেন পৃথিবীতে কোনো জিনিসের অভাব অনটনের সম্মুখীন না হয় সেই জন্য আল্লাহ সব কিছুর ব্যবস্থা করেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জাতির সমস্ত প্রাণীর মানব জাতি জিন জাতি সকলের রিজিকের ব্যবস্থা আল্লাহ স্বয়ং নিজের হাতে করেছেন।
এবং মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। প্রশ্নটা হলো আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ পাক মানব জাতিকে জিজ্ঞেস করেন, তোমরা কি মনে করেছ, তোমাদের ধারণা কি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অনর্থক এমনিতেই? আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে যে সৃষ্টি করে পৃথিবীতে ছেড়ে দিলাম, আমার এই সৃষ্টি, আমার এই সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য নেই, এমনিতেই তোমাদেরকে বানালাম আর পৃথিবীর জমিনে ছেড়ে দিলাম, আর তোমরা যা ইচ্ছা তাই করে যাচ্ছ, তোমরা দুনিয়ার পিছনে ছুটছ, এক একজন এক এক পেশা নিয়ে নিয়োজিত আছো, কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ এমনিতেই যে কোনো পেশায় নিয়োজিত হয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত। এই জন্য কি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছিল যে তোমাদের কোনো হিসাব দিতে হবে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে কোনোদিন ফিরে আসবে না, এমনিতেই চিরকাল দুনিয়াতে থাকবে? শুধু শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি এটা তোমরা মনে করেছ? না, আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার উদ্দেশ্য হলো তোমরা আমার ইবাদত বন্দেগী করবে। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হলো তোমরা আমার ইবাদত করবে। বর্তমান পৃথিবীর দিকে তাকাইলে আমরা দেখি বেশিরভাগ মানুষই আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত, দুনিয়া নিয়ে মশগুল। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী অল্প সংখ্যক মানুষই করে। বেশিরভাগ মানুষই দুনিয়ামুখী, আখিরাতমুখী মানুষের অভাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত বন্দেগী করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কে করলাম কি করলাম না, কতটুকু করলাম কতটুকু করলাম না, কতটুকু ভালো কতটুকু মন্দ, সেই পরীক্ষাটুকু করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে। ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিল আরদি ফানাযিরুন কাইফা তা'মালুন। একের পর এক দলে দলে মানুষকে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান একমাত্র কারণ হলো তোমাদের পরীক্ষা করা হবে। কে ভালো আমল করেছো, কে মন্দ আমল করেছো, তার একটা পরীক্ষা নেওয়ার জন্যই পৃথিবীর জমিনে তোমাকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেই সময়কালীন সময় তোমাকে দেওয়া হয়েছে সেটা হলো পরীক্ষার মেয়াদকাল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকে যেই জীবনটুকু দান করা হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত, সেই সময়টুকু হলো তোমার জীবনের পরীক্ষার মেয়াদকাল। কে ভালো মন্দ আমল করেছো, কে ভালো আমল করেছো, মন্দ আমল করেছো, তার একটা পরীক্ষা, তার একটা হিসাব নিকাশ নেওয়া হবে। হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে যখন মৃত্যুবরণ করবে হাসরের মাঠে তোমাদেরকে হিসাব দিতে হবে, পূর্ণাঙ্গ জীবনের হিসাব, পুরা জীবনের হিসাব দিতে হবে। এমন একটা মানুষও পৃথিবীর জমিনে নাই যে ব্যক্তি আল্লাহর হাত থেকে বেঁচে যেতে পারবে, হিসাব দিতে হবে না, এমন একজন মানুষও নাই। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে গণে রেখেছি, হিসাব করে রেখেছি, হিসাবের বাইরে কেউ না। এমন কেউ আছে পৃথিবীতে যে আল্লাহর হিসাবের বাইরে? কেউ আল্লাহর হিসাবের বাইরে না। আল্লাহ বলেন হিসাব করে রাখছি একজন একজন করে।
লাকাদ আহসাহুম আদ্দাহুম আদ্দা, একজন একজন করে গণে রাখা হয়েছে, পালাইবার কোনো সুযোগ নাই। আল্লাহর হাত থেকে কেউ পালাইতে পারবে? কেউ পালাইতে পারবে না। কোন দেশের রাষ্ট্রনায়কের হাত থেকেও তো কেউ পালাতে পারে না। পারে? কোন আসামিকে যদি পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী যদি তাদেরকে নজরে রাখে, মাঝে মাঝে শুনবেন খবরের কাগজে অথবা নিউজের মধ্যে পাওয়া যায় যে ইমুক ব্যক্তিকে পুলিশ বাহিনী নজরে রাখছে। তার মানে কি? তুমি কই যাও, কি করো, কোথায় থাকো, সব সময় তারা খবর রাখে, নজর রাখে, পালাইতে যেন না পারে। তো মানুষের হাত থেকে যদি মানুষ পালাইতে না পারে, তাইলে আল্লাহর হাত থেকে পালাইবার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ বলে পালাইতে পারবি না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের মাঝে একজন একজন করে ডাকবো আর তোমাদের হিসাব নিব। কথাগুলো কে বলছেন? আল্লাহ বলছেন না কোনো মৌলবী? একটা কথাও মৌলবীরা বলে না। মানুষ বলে মৌলবীরা এরম কথা কইবই, মৌলবীরা এরম কথা কয়, মৌলবীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, একটা অভিযোগও ঠিক না। কারণ মৌলবীরা কোনো কথা নিজের থেকে বলে না, যত কথা বলে সব কিছু আল্লাহ পাকের সেই কথাগুলো বান্দার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আলেমরা নিয়েছেন। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, আলেমদের দায়িত্ব হলো তোমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এবং নবীর সেই বাণীগুলো পৌঁছে দেওয়া, কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে তোমাদেরকে ভয় প্রদর্শন করা, যেন জাহান্নাম থেকে বাঁচতে পারো, জান্নাতি হতে পারো। জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব উলামায়ে কেরামদের হাতে। আল্লাহর নবী অর্পণ করে গিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই জন্য উলামায়ে কেরাম মানুষদেরকে এইভাবে কথা বলে, আখিরাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, মানুষকে ভয় প্রদর্শন করে, জান্নাতের জন্য আগ্রহ পয়দা করে। এটা উলামায়ে কেরামদের দায়িত্ব। যদি সেই দায়িত্ব কোনো উলামায়ে কেরাম পালন না করে, তাহলে সে আল্লাহর দরবারে এই জন্য জবাবদিহি করতে হবে। আমরা যেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হয় না, আমরা যেন আল্লাহর কাছে ধরা না খাই, এই জন্য আমাদের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। আমাদের দায়িত্ব হলো উম্মতের কাছে, মানব জাতির কাছে সেই কথাগুলো পৌঁছে দেওয়া, তাদেরকে বুঝিয়ে দেওয়া, তাদেরকে ভয় প্রদর্শন করা, জান্নাতের পথ প্রদর্শন করা, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করা। সেই জন্য উলামায়ে কেরাম অনেক সময় অনেক ধরনের কথা বলে, কখনো কঠোর হয়ে কথা বলে, কখনো নরম ভাষায় কথা বলে। যেইভাবে বললে মানুষের জন্য উপকার হবে, ঠিক তেমনিভাবে উলামায়ে কেরাম নিজেরা নিজেদের মতো করে চেষ্টা করে যাচ্ছে এই উম্মত, এই মানুষ যেন পৃথিবীর জমিনে আল্লাহকে ভুলে গিয়ে জাহান্নামী না হয়ে যায়, জান্নাতবাসী যেন হতে পারেন। এই জন্য উলামায়ে কেরাম চেষ্টা করে যাচ্ছেন এবং বক্তব্য দিয়ে যাচ্ছেন, ওয়াজ নসিহত করে যাচ্ছেন। উলামায়ে কেরাম তাদের দায়িত্ব পালন করছেন। উলামায়ে কেরামদের দায়িত্ব হলো বলে দেওয়া, আর আপনাদের কাজ হলো মেনে নেওয়া। উলামায়ে কেরাম যদি না বলে ধরা খাবে। এই জন্য উলামায়ে কেরাম বলে যাচ্ছে আল্লাহর কাছে যেন আমরা ধরা না খাই। আর শ্রোতা যারা শুনবে, তাদের দায়িত্ব হলো উলামায়ে কেরামদের কথাগুলো মেনে নেওয়া। মানবেন কি মানবেন না এটা আপনার বিষয়। যদি মানবেন তাহলে উপকৃত হবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আর যদি না মানেন তাহলে আল্লাহর কাছে জবাবদিহি আপনাকেই করতে হবে। কারণ উলামায়ে কেরাম তার দায়িত্ব সে পালন করেছিল, আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন নাই। আপনার দায়িত্ব ছিল মেনে নেওয়া, আপনি মানেন নাই, এই জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে।
মানুষ পৃথিবীতে যত কাজ করে প্রত্যেকটা কাজের জবাব আল্লাহর কাছে দিতে হবে। এমন কোনো কর্ম নাই যেটা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না। সব কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে। পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একজন মানুষও বাঁচতে পারবে না। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। কয়টা? 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়া এক কদম যাওয়ার ক্ষমতা কারো নাই। 5 প্রশ্নের উত্তর কয়জনকে দিতে হবে? সকলকে দিতে হবে, এমন একজনও বাদ নাই। 5টা প্রশ্নের উত্তর সকলকে দিতে হবে, কেউ বাদ যাবে না। 1 নম্বর প্রশ্ন করবেন আল্লাহ, তোমার জীবনটা কোন কাজে ব্যয় করছ? এর ভিতরে আর কিছু বাইতায়? পুরা জীবন কোন কাজে ব্যয় করছ? আমি যে তোমার জীবন নামক একটা জিন্দিগি দান করেছিলাম, একটা জীবন দান করেছিলাম, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমাকে দেখা যায়, বলা যায়, ধরা যায় এমন কিছুই তুমি ছিলে না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাকে স্মরণ করা যায়, বলা যায়, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় এমন কিছুই ছিল না। তোমার অস্তিত্ব ছিল না, আমি তোমার অস্তিত্ব দিছি। তোমাকে একটা সুন্দর জীবন দান করছি। তোমার ভরণ পোষণের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। তোমার খাবার দাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এমন কোন মানুষ পৃথিবীতে নাই নিজে কামাই করে সব কিছু লইছে। নিজের জীবনে আল্লাহ পাক বড়ির মধ্যে যা দান করছে সব আল্লাহ পাকের অনুগ্রহ দেওয়া। এমন একটা নিয়ামতের শুকরিয়া সারা জীবন আদায় করে শেষ করতে পারবে না কেউ। তো সব কিছুই আল্লাহর দেওয়া। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানাইছেন তাকে এই টাকার মাধ্যমে পরীক্ষা করার জন্য। আল্লাহ যারে ব্যবসা দান করছেন তারে ব্যবসা দিয়েছেন পরীক্ষা করার জন্য। সম্পদ দান করছেন আল্লাহ পাক তাকে পরীক্ষা করার জন্য। হায়াতের জীবন জিন্দিগি দান করছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক তাকে শিক্ষিত বানাইছেন পরীক্ষা করার জন্য। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা সুন্দর বানাইছেন পরীক্ষা। কাউরে আল্লাহ ছোট করছেন পরীক্ষার জন্য। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন লুলা ল্যাংড়া বানাইছেন পরীক্ষা করার জন্য। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফকির বানাইছেন পরীক্ষা করার জন্য। কারে আল্লাহ কিভাবে কোন মুহূর্তে কিভাবে পরীক্ষা করবেন এ আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাকে কিভাবে পরীক্ষা করবেন এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমার আপনার কোনো কথা এখানে চলবে না। আল্লাহ কারে কিভাবে পরীক্ষা করবেন এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। এই জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন প্রকৃতির মানুষ, বিভিন্ন চেহারার মানুষ, বিভিন্ন স্তরের মানুষ, এক একজনকে আল্লাহ এক এক কিছু দান করেছেন। কাউকে আল্লাহ পাক ফকির বানাইছেন, কাউকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, কাউকে আল্লাহ পাক এমপি বানাইছেন, কাউরে আল্লাহ মন্ত্রী বানাইছেন, কাউরে প্রেসিডেন্ট বানাইছেন। উদ্দেশ্য একটা, পরীক্ষা করব, আর কোনো উদ্দেশ্য নাই। আমি ক্ষমতা পাওয়ার পরে নিজে নিজে যদি মনে করি আমি ক্ষমতার অধিকারী হলাম, এটা আমার কৃতিত্ব, অসম্ভব। আপনার নিজের কৃতিত্বে আপনি কিছুই করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আপনাকে দান করে। আপনি আজকে ক্ষমতাধর বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য। আবার ক্ষমতার থেকে নামাইতে 1 সেকেন্ডও লাগবে না। এই রকম পৃথিবীতে বুড়ি বুড়ি ইতিহাস আছে। এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য ইতিহাস নিয়ে আল্লাহ পাক কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে 3 জাতের অবস্থার মধ্যে 3 জাতের নসিহত করেছেন, ওয়াজ করেছেন।
এক নম্বরে ওয়াজ করেছেন আল্লাহ পাকের কুদরত নিয়ে, এবং আল্লাহ পাক ওয়াজ করেছেন কোরআনের মধ্যে ইতিহাস নিয়ে, ওয়াজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল নিয়ে। এই তিন বিষয়ের উপরে আলোচনা বেশিরভাগ। কোরআন এই তিন বিষয়ের উপরে কথা বলেছেন। 6600 এই যে আয়াতের কথা বলা হয়, এতগুলি আয়াত নাজিল করেছেন, তার মধ্যে মাত্র 500 আয়াতের মধ্যে বিধান নাজিল করেছেন। বাকি সব ওয়াজ নসিহত, বাকিগুলি শুধু বোঝানো হয়েছে তোমরা বুঝো এবং আমার ইবাদত বন্দেগী করো। যদি না করো তাইলে 5 প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। 1 নম্বর প্রশ্ন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, পুরা জীবনটা কোন কাজে ব্যয় লাগাইছ, কোন কাজে ব্যয় করছ। এই প্রশ্নের পরে 2 নম্বর প্রশ্ন করবেন, যৌবনকাল কোন কাজে লাগাইছ। এটা কিন্তু পুরা জীবনের ভিতরেই পড়ে, কিন্তু আলাদাভাবে জিজ্ঞেস করা হবে যৌবনকাল কোন কাজে লাগাইছ। কারণ ওই সময় কিন্তু রিং বিরিং বেশি, গায়ের শক্তির সুরে হামসে বড় ডাঙ্গর কেডারে, ওই সময় কাউরে চোখে লাগে না। ওই সময় কোনো কিছু চিন্তা করার সময় থাকে না। এমন একটা সময় যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দান করেছেন। এই সময়টা যদি সঠিক কাজে লাগাইতে পারে তাহলে সে সাকসেস, কামিয়াব। যৌবনকালের হিসাবটুকু আলাদা নিব, বিশেষ করে যৌবনকাল কোন কাজে লাগাইছ হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন, জীবনে যত পয়সা কামাইছ, জীবনে যত ইনকাম করছ, যত সম্পদ অর্জন করছ, কোন পদ্ধতিতে, হারাম না হালাল। 3 নম্বর প্রশ্ন কি, ইনকাম কেমনে করছ, হালাল পদ্ধতি না হারাম পদ্ধতি। ইনকামের 2টা পদ্ধতি আমাদের মধ্যে আছে কি নাই, একটা হালাল একটা হারাম, একটা বৈধ একটা অবৈধ। তো আমরা দেখব, আল্লাহ পাক দেখতে চান যে কোন মানুষগুলো বৈধ পথে অবলম্বন করে ইনকাম করে আর কে হারাম পথে অবলম্বন করে। যদি হিসাব নিকাশ নেওয়া হয় তাইলে হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি? মনে হয় হারামের সংখ্যাই বেশি হবে। হারামের সংখ্যাটাই বেশি হবে। ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইল হালাল রুজি। যদি হারাম হয় ইবাদত কবুল হবে না। এই জন্য 1 নম্বর শর্ত হালাল রুজি। 3 নম্বর প্রশ্ন হলো ইনকাম কিভাবে করছো, হালাল না হারাম। 4 নম্বর প্রশ্ন করা হবে, এই যে ইনকাম করছো, টাকা সম্পদ অর্জন করছো, ব্যয় করছো কোন পদ্ধতিতে, হারাম পদ্ধতি না হালাল পদ্ধতি, কোন পদ্ধতিতে ব্যয় করছো। ইনকাম করছো কোন পদ্ধতিতে আর ব্যয় করছো কোন পদ্ধতি দিয়া। ব্যয় করার সময় কি হারাম ভাবে ব্যয় করছো না হালাল ভাবে ব্যয় করছো, হারাম জায়গায় ব্যয় করছো না হালাল জায়গায় ব্যয় করছো। এই ব্যয়ের হিসাব দিতে হবে। 5 নম্বর প্রশ্ন হবে, তোমার জীবনে ধর্ম কর্ম সম্পর্কে যা জানছিলা আমল করছো কদ্দূর। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়া 1 কদম যাওয়ার ক্ষমতা কোনো ব্যক্তির নাই। এবার নিজেরে জিজ্ঞাসা করেন, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা আমার আপনার কতটুকু আছে। প্রশ্নের উত্তর কিন্তু জানা, উত্তর দিতে হবে, এটাও সত্য। এখন এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আমরা কতটুকু প্রস্তুত।
এক কদমও যাওয়া যাবে না। যখন জিজ্ঞেস করা হবে, এই প্রশ্নের উত্তর যখন সঠিকভাবে দেওয়া হবে, দেখা যাবে জীবনে খালি গুনাহ আর গুনাহ, অপরাধ আর অপরাধ, অন্যায় আর অন্যায় প্রতিটা কদমে বের হয়ে আসবে। কামাইয়ের মধ্যে অন্যায় বের হবে। কত জুলুম জীবনে মানুষের উপরে করছো কামাই করতে গিয়া। ব্যয় করতে গেলে দেখা যাবে অপরাধের শেষ নাই। জীবনের হিসাব দিতে গেলে অপরাধের শেষ নাই।